আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস অফ দ্য ডে। সুধী দর্শক মণ্ডলী, আমি হাসিবুল হাসান রনি। আমি আবার আপনাদের মাঝে চলে এসেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়। এখান থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন এবং দোকানের ট্রেড লাইসেন্স সব কিছু করতে পারবেন। তো গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে জন্ম নিবন্ধন করতে হয়। আজকে আমি দেখাবো যে কিভাবে সরকারি খরচে খুবই অল্প খরচে আপনি কীভাবে জন্ম নিবন্ধন কপিটা সংগ্রহ করতে পারেন। এটার জন্য আপনি উত্তরবঙ্গে এই কার্যালয়টা, আঞ্চলিক কার্যালয়, এটা আপনার আওতাধীন হচ্ছে বাড্ডা, রামপুরা, শাহজাদপুর, মেরুল, আফতাবনগর এসব এলাকাবাসীর জন্য এই অফিসটা, এবং আশেপাশে আরও কিছু এলাকা আছে তাদের জন্য এটা। তো যাই হোক, এখানে খুবই অল্প খরচে আপনি সরকারিভাবে করতে পারেন। অনলাইনে আবেদন মাত্র 200 টাকা আবেদন করে আপনি এখানে 100 টাকা অফিসে জমা দিয়ে আপনি অতি তাড়াতাড়ি জন্ম নিবন্ধনটা পেয়ে যেতে পারেন। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমি কথা না বাড়িয়ে আমি আপনাদের নিয়ে যাচ্ছি কি আঞ্চলিক কার্যালয়ের মেন অফিসটায়। এখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এবং কিভাবে প্রসেসিং করতে হয় সেগুলো আমি দেখাচ্ছি। তো আমার পিছনে যে গলিটা, এটা সোজা বরাবর চলে গেছে আঞ্চলিক অফিস কার্যালয়। এখানে আমরা যাব, যে আমাদের যে অনলাইনে আবেদন করেছিলাম প্রথমে 200 টাকা দিয়ে, সেই ফর্মটা এখানে জমা দিব। জমা দিলে তারা এই কপিটা নিয়ে আপনাকে একটা রিটার্ন কপি দেবে। সেখানে আপনারা তাদের সময় দিয়ে দেবে 15 দিন, কিন্তু আপনি 15 দিন না, আপনি 12 দিনের মাথায় আপনি SMS-টা পেয়ে যাবেন। তো এবং কি অনলাইনে আপনি যখন ফটোকপি দোকান থেকে করতে যাবেন, দালালরা আপনার থেকে এরকম 12 থেকে 15 দিন সময় নেবে এবং পার পার্সন আপনার থেকে 1500 টাকা করে নেবে, 1500 টাকা থেকে 1800 টাকা। তাহলে আপনার যদি 3 জন বাবা মা এবং সন্তানের জন্য যখন জন্ম নিবন্ধন করতে যাবেন, তখন আপনার লাগবে প্রায় 5000 টাকার মতো। আপনার এত টাকা খরচ না করে আমরা যদি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করি, তাহলে কিন্তু আমাদের অতি সহজে আমরা কম খরচে পেয়ে যাচ্ছি। তাহলে এতে করে আমাদের দুই দিক থেকে সুবিধা হচ্ছে। আমাদের যারা এই দালাল চক্র, তারা কিন্তু এইসব বেআইনি কাজ থেকে তারা অন্য কাজে সরে যাবে। তারা যদি, কারণ তারা আমাদের এই বাড়তি টাকাটার উপরেই কিন্তু তারা আশা করে থাকে কীভাবে আমাদের থেকে এবং আপনাদের থেকে বাড়তি টাকা নেবে। এই টাকাটা নিয়ে তারা এনজয় করবে, ফুর্তি করবে। কিন্তু তারা যদি নিজেরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারা যদি তাদের ব্যবসা বাণিজ্য শুরু করতো বা গ্রামে যদি চাষাবাদ করতো, তাহলে আজকে আমাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চাল, ডাল, আটা, ময়দা, এগুলোর দাম আমরা বাড়তো না। আমরা কিন্তু অতি সহজেই আমরা এই পণ্যগুলো সহজেই পেয়ে যেতাম এবং তারাও বাংলাদেশ একটা সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরে উঠতো, কোনো দুর্নীতি থাকতো না। তো যাই হোক, আমি আপনি চলে এসেছি এই অফিসে। এখন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ভিতরে আমরা চলে আসব আঞ্চলিক সিটি কর্পোরেশন অফিসে। তো এই অফিসে যে এখানে ছোট একটা অফিস আছে, এখানে আসলে কাগজ জমা দিলে, এই রুমের ভিতরে কাগজ জমা দিলেই আপনার এখান থেকে একটা রিটার্ন কপি দিবে তারা। রিটার্ন কপি নিলে তখন আপনি কাজ শেষ, 100 টাকা জমা নিবে। 100 টাকা জমা দানের মাধ্যমে চলে আসবো। তো যাই হোক, আমি এটাই আপনাদের বলতে চাচ্ছি। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমি এখানে আমার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা আপনাদের দেখাচ্ছি। আমি যে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা পেয়েছি আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা ছাড়াই। আর দালালরাও আপনার থেকে অনেক ঝামেলা করতো এবং অনেক দূর পর্যন্ত আপনাদের ঘোরাতো। যাই হোক, আমি আবারও বলতে চাচ্ছি, দালালদের কাছে না যেয়ে একটু কষ্ট করে আপনি গ্রামে গঞ্জে যেখানেই থাকেন না কেন, ঢাকা শহরে যেখানেই থাকেন না কেন, একটা নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয় থাকে সব এলাকায়। সেই আঞ্চলিক কার্যালয়টা খুঁজে বের করে আপনি যাবেন কষ্ট করে। তাহলে মাত্র 300 টাকার মাধ্যমেই আপনি আপনাদের কাঙ্ক্ষিত জন্ম সনদ এবং ট্রেড লাইসেন্স করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের জন্য ভিডিওগুলো করেছি আমার টাকা ইনকাম করার জন্য না, আপনাদের টাকা কিভাবে সেভ করা যায় সেটার জন্য আমি এই ভিডিওটা আপনাদের মাঝে আপনাদের সুবিধার জন্য করেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং কারো যদি এরকম জন্ম নিবন্ধন করতে হয় অথবা ট্রেড লাইসেন্স, তাহলে তাদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। এতে আমার কোনো লাভ নাই। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।